হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আম্মু একটি তালের পিঠা বানাবে। তো এখানে নিয়ে নিয়েছে 1 কাপ তালের রস, 1 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ গুড়। তো এখানে আম্মু ভালোভাবে চালের গুঁড়াটাকে ভেজে নিচ্ছে। এভাবে নেড়েচেড়ে তোমরাও ভেজে নিবে, না হলে কিন্তু পিঠাটা হবে না। এটা কিন্তু ভাজা চালের গুঁড়ি দিয়েই বানাতে হয়। তো এখানে চালের গুঁড়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হয়েছে। এখন এই চালের গুঁড়াটাতে দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে তালের রস 1 কাপ, আর চালের গুঁড়াটা তো নেওয়াই হয়েছে, আর হচ্ছে গুড়, আর কিচ্ছু লাগবে না। আর আপনার চাইলে স্বাদ মতো একটু লবণ দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখানে ভালোভাবে গুড়, চালের গুঁড়া এবং তালের রস দিয়ে ভালোভাবে আম্মু মাখিয়ে নিচ্ছে। এভাবে ভালোভাবে মাখাতে হবে এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। তালের রসটা দিয়েই ভালোভাবে মাখাতে হবে, তাহলে অন্যরকম হয়ে যাবে আর কি। তো এখানে মাখা হয়ে গেছে ডোটা। এখন ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে এটাকে ভালোভাবে হাতের তালুর সাহায্যে পিঠার শেপ দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছে। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এই তো পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়া হচ্ছে পিঠাগুলো। তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব এখন। তো দেখতে থাকুন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব দিয়ে দেওয়া হয়েছে তেলে পিঠিগুলো। তো এখন পিঠেগুলোর এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে নিব ভালোভাবে। আম্মু উল্টে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো হয়ে গেছে, 2 পিঠই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাটা একটু লাল লাল হবে। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। তো এখন যেগুলো হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে, আম্মু তুলে নিবে। হয়ে গেছে পিঠা তৈরি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।